ওয়ালায়ালিন আশরি, 10 রাত্রির কসম। কয় রাত্রির কসম? 10 রজনীর কসম। কয় রজনী? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে হিব্বান হাদিস নিয়েছে। ওয়ালায়ালিন আশরি, 10 রাত্রির কসম। কয় রাত্রির কসম? 10 রজনীর কসম। কয় রজনী? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে হিব্বান হাদিস নিয়েছেন। হযরত জাবের বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 10 রজনীর কসম যে করেছেন, ওয়ালায়ালিন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি, 10 রাত্রির কসম যে করেছেন, সেই 10 রাত্রি হচ্ছে জিলহজের 1ম তারিখ থেকে জিলহজের 10 তারিখ পর্যন্ত। এই 10টা দিনের কসম কে করেছেন? জোরে কোন, কে করেছেন? কেন করেছেন? কেন করেছেন আল্লাহ পাক এই 10 রজনীর কসম? হযরত জাবের বলেন, 10 রজনীর কসম আল্লাহ পাক এই জন্য করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 10 রজনীতে কেউ যদি একটা রজনীর ইবাদত করে, একটা রজনীতে নফল ইবাদত করে, রব দয়া করে 1 রজনীর পরিবর্তে তার আমলনামায় 1 বছরের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। 1 রজনীতে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত একটা সেজদার পরিবর্তে আল্লাহ কয়টা সেজদার সওয়াব দিবেন? 1 বছরের। কয় বছরের? 1 বছর। ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। এখানে আল্লাহ 2টা কসম করেছেন। একটা হলো ওয়াশ-শাফঈ, জোড়ের কসম। কিসের কসম? জোড়ের কসম। জোড় বেজোড় আমরা যারা পড়ছি তারা জানি। 1 হচ্ছে বেজোড়, 2 হচ্ছে জোড়, 3 হচ্ছে বেজোড়, 4 হচ্ছে জোড়, 5 আবার কি? বেজোড়। এই জোড়ের কসম। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, বেজোড়ের কসম। বেজোড় তো আমরা বুঝি। হযরত জাবের বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোড়ের কসমের ব্যাখ্যা করেছেন। জোড়ের কসমের ব্যাখ্যা করেছেন জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের কয় তারিখ? 10 তারিখ। আর বেজোড়ের কসম যেটি করেছেন আরাফার দিন। কোন দিন? জোরে কোন দিন? আরাফার দিন। আরাফার ময়দানে যখন গোলাম রবের কাছে দোয়া করে, রব ওই দোয়া ফিরত দেয় না। বাইতুল্লাহকে সামনে রেখে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরত দেয় না। সন্তানের জন্য যখন পিতা মাতা দোয়া করে, ওই দোয়াকে আল্লাহ ফিরত দেন না। জালেমের বিরুদ্ধে যখন মজলুম দোয়া করে, ওই দোয়াকে আল্লাহ ফিরত দেন না। বাবা মার জন্য যখন সন্তান দোয়া করে, ওই দোয়াকে আল্লাহ ফিরত দেন না। তাহলে জোড়ের শপথ 10 তারিখের, বেজোরের শপথ 9 তারিখ। বেজোরের শপথ কেন? জোড়ের শপথ এবং বেজোরের শপথ। জোড় বলতে ইয়াউমান নাহরি, কোরবানির দিন। বেজোর বলতে ইয়াউমা আরাফাতা, কোন দিন? আরাফার দিন। কোন দিন? আরাফার দিন। কেন? কোরবানির দিন এবং আরাফার দিন এত মর্যাদাপূর্ণ কেন? এর আগে আমরা জানি, এর আগে আমাদের জেনে রাখা দরকার, 1 থেকে 10 তারিখ পর্যন্ত, 1 থেকে 10 তারিখ পর্যন্ত এত মর্যাদাপূর্ণ কেন? মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ কসম করে এই রজনীগুলোর কি দিচ্ছেন? ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি, ফজরের কসম, 10 রাত্রির কসম। মর্যাদা, এই 10 রাত্রির মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। কেন? এই 10 রাত্রি আল্লাহর কাছে প্রিয় তাই, আল্লাহর কাছে ভালো তাই,
আল্লাহর কাছে এই 10 রজনীর ইবাদত ভালো লাগে, এই জন্য আল্লাহ এই 10 রজনীকে কি করেছেন? মর্যাদা দিয়েছেন। আর 10 তারিখে 10 রজনীতে রাসূল বলেন 10 রজনী এই 1 থেকে 10 পর্যন্ত যদি একটা রোজা রাখতে পারে, কয়টা রোজা? 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই যেই কোনো দিন একটা রোজা রাখতে পারে, তো রব্বুল আলামিন তার 1 রোজার পরিবর্তে 1 বছরের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। কয় বছরের? 1 বছরের। তাহলে 1 সেজদা, কয় সেজদা?